আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশের তিনটি ভীষণ মজার রেসিপি। সরিষা ইলিশ, ইলিশ পোলাও আর কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। ইলিশ আসলে এমন একটি মাছ যার ঘ্রাণে অর্ধভোজন হয়ে যায়। আর সেই ইলিশ দিয়ে তৈরি সরিষা ইলিশ দিয়ে যদি হয় মধ্যাহ্ন ভোজন, তাহলে তো 16 কলা একেবারে পূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে আমি আজকে সরিষা ইলিশ রান্না করব। সরিষা ইলিশ বানানোর জন্য আমার সবথেকে যে উপকরণটা বেশি দরকার সেটা হলো সরিষা। আমি এখানে 2 টেবিল চামচ কালো সরিষা নিয়েছি। আপনারা চাইলে সাদা বা কালো বা সাদা কালো দুইটা মিলিয়েও নিতে পারেন। আমি সরিষাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার 4-5টা কাঁচামরিচ আর 1 চা চামচ লবণ ও সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। আর নিয়েছি 4 পিস ইলিশ মাছ। মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছটাকে মেরিনেশন করে নেব। এর জন্য একটা বাটি নিয়ে ফার্স্টেই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া আর সামান্য লবণ। আর দিয়ে দেবো প্রথমেই বেটে নেওয়া সরিষা আর 1/4 কাপ সরিষার তেল। এখানে সাদা তেলের পরিবর্তে সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো আসবে। এবার মাছের টুকরোগুলো ভালোভাবে মেখে নেব। সরিষা দানার সাথে কাঁচামরিচ আর লবণ দিয়ে পেস্ট করলে সরিষাটা আর তেতো লাগে না। এর জন্য আমি কাঁচামরিচ আর লবণ দিয়ে দিয়েছিলাম। ভালোভাবে মাছের টুকরোগুলো মশলার সাথে মাখতে হবে, যাতে মশলাটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। মাখা হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পর আমার মাছগুলো ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে 1/4 চা চামচ কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। কালো জিরা থেকে সুন্দর একটা গন্ধ বের হওয়ার পর মশলা থেকে মাছের পিসগুলো আলাদা করে মাছের পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি। অল্প কিছু সময় ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি মাছের মশলাটা দিয়ে মাছটাকে আমি কষিয়ে নেব। এর জন্য মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে কড়াইয়ের হাতলটা ধরে একটু নেড়ে দেব, আবার ঢেকে দেব। এতে করে মাছটা নিচের থেকে লেগে যাবে না। ইলিশ মাছ এমনিতেই অনেক নরম থাকে, বারবার উল্টাতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এভাবে একটু ঝাঁকিয়ে নিলে মাছ ভেঙে যাওয়া বা নিচ থেকে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এভাবে আমি 10 মিনিট মাছটাকে কষিয়ে নেব। অবশ্য এরই মাঝে অতি সাবধানে 2 বার আমি মাছটাকে উল্টিয়ে দিয়েছি। তেলটা উপরে উঠে এসেছে, তার মানে কষানো হয়ে গেছে। আর সেই সাথে আমার মাছটাও 80% রান্না হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 কাপ কুসুম গরম জল। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এরপর আমি 5 মিনিট রান্না করে নেব। ততক্ষণে বাকি 20% রান্না হয়ে যাবে। দেখুন আমার ঝোলটা মোটামুটি ঘন হয়ে গেছে। আমি আর ঘন করব না, আপনারা চাইলে আর একটু ঘন বা পাতলা করে নিতে পারেন। এবার আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। গরম ভাতের সাথে এই সরিষা ইলিশ খেতে কিন্তু ভীষণই মজার লাগে। আশা করি আমার আজকের এই সরিষা ইলিশ রেসিপি আপনাদের ভালো লেগেছে। প্রথমেই আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আধা কাপ পরিমাণ বেরেস্তা বানানোর জন্য আমি প্রয়োজন মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশি পরিমাণ তেল দিয়েই ভাজতে হবে, অল্প পরিমাণ তেল দিলে বেরেস্তাটা ভালো হবে না। এটা অনবরত নাড়তে হবে, তা না হলে পেঁয়াজটা এক পাশ থেকে পুড়ে যাবে, অন্য পাশ ভালো ভাজা হবে না। আমার পেঁয়াজগুলো বাদামি হয়ে গেছে, তার মানে বেরেস্তা রেডি। এবার আমি বেরেস্তাগুলো একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব। এবার আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। ইলিশ পোলাও বানানোর জন্য আমি 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই। দইটা আমি একটু ফেটিয়ে নিয়েছি। আদা বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 2 চা চামচ, ভেজে রাখা বেরেস্তাটা হাত দিয়ে একটু গুঁড়া করে নিয়েছি।
সামান্য লাল মরিচের গুঁড়া, সামান্য জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে মাছের টুকরোগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এবার একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি, যাতে কোনো বাতাস না ঢোকে। 30 মিনিটের মতো মাছটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। 30 মিনিট পর মশলা থেকে আমি মাছগুলো আলাদা করে নিয়েছি। এবার চুলায় একটা প্যান নিয়ে এতে তেল দিয়ে দেব। তেলটা একটু বেশিই আমি দিয়েছি। এই তেলের মধ্যেই আমি পোলাওটা রান্না করব। এবার তেলের মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি যে বাটিতে আমি মশলাটা রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল। এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে। তেলটা উপরে উঠে এসছে। এবার আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। মিডিয়াম আঁচে আমি রান্না করব। কিছুক্ষণ পরে আমি হালকা একটু প্যানের হাতলটা ধরে ঝাঁকিয়ে দেব, যাতে মশলাটা নিচের থেকে পোড়া না লেগে যায়। এভাবে কিছুক্ষণ অপেক্ষা করে আবার একটু ঝাঁকিয়ে দেব। এবার আলতো করে সাবধানে মাছটাকে উল্টে দিচ্ছি। ইলিশ মাছ খুব নরম থাকে, খুব সাবধানে এই কাজটি করতে হবে। একইভাবে অপর পাশটাও রান্না করে নেব। মাছটা রান্না হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রেখে দেব। এবার পোলাওটা রান্না করে নেব। এর জন্য একটা হাঁড়ি নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3-4টা এলাচ আর কয়েক টুকরা দারচিনি। এবার সবকিছু ভালোভাবে নেড়ে একটা সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিনি গুঁড়া চাল। চালটা আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এটা একদম ঝরঝরে হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ রান্না করা মশলাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবকিছু ভালোভাবে মিশিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। অন্য পাশের চুলায় আমি জল বসিয়ে দিয়েছি। কাপ মেপে আমার 2 কাপ চাল হয়েছে। আমি ওই একই কাপ মেপে 3 কাপ জল দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। যে পরিমাণ চাল তার 1.5 গুণ পরিমাণ জল দিতে হবে। জলের পরিমাণ ঠিক না হলে পোলাওটা কিন্তু ঝরঝরে হবে না। এবার দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। মরিচটার মাথা থেকে আমি একটু ভেঙে তারপর দিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা ঠিকমতো বের হতে পারে। চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলের সাথে চালটাকে মিশিয়ে একটু জাল করে নেব। জল অনেকটা কমে গিয়েছে। এবার আমি চুলার জালটা কমিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রেখে দেব। এরপর ঢাকনাটা খুলে আমি মাছগুলোকে আলতোভাবে বিছিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর সামান্য ঘি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে আধা ঘন্টা দমে রেখে দিলে তৈরি হয়ে যাবে আমার ইলিশ পোলাও।
কেমন হলো সবাই অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন। আমাদের জন্য আশীর্বাদ করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।